Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আজ পাহাড়ের একটা অন্য স্বাদের গল্প বলবো। গল্পটা আমার বাড়ির রান্নাঘর থেকে 13,000 ফুটে পৌঁছে কাঞ্চনজঙ্ঘার পায়ের কাছে বরফ ছুঁয়ে দেখার কাহিনী। As the chemicals that take us higher. The night's young. বলতে পারেন এই ভিডিওটা মায়েদের জন্য হলেও ছেলে মেয়েদের একটু ভেবে দেখার কাহিনী। পাহাড়ি পথে আমার মায়ের পায়ে পায়ে এগিয়ে চলাটা ছিল আমার কাছে উপলব্ধির। মায়ের সঙ্গে চড়াই পথে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার তৃপ্তি যে ঠিক কতটা সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। It's just begun. As she puts her hand in mine. We wanna chase the night. Wanna dance to the light. Pull stars from the sky. তবে কালিম্পংয়ের সিলারিগাঁও থেকে সিল্ক রুটের জিগজ্যাগ রোডে আমার উপলব্ধি আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন একদিন যার হাত ধরে হাঁটতে শিখেছি তাকেই আজ হাত ধরে নিয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখানোর কাহিনীটা শোনাই আপনাদের। The night's young. It has just begun. As she puts her hand in mine. সারাদিন বাড়িতে রান্না ছাড়া তো কোনো কাজই নেই, একটু সামনের রাস্তাটায় হাঁটতে পারো তো, এটাই মাকে আমার রোজকার ডায়লগ। ডাক্তার কতবার বলেছে হাঁটতে, কিন্তু সে বাড়ি থেকেই বেরোতে চায় না। আর তাই তো বাবার সঙ্গেও মাঝে মধ্যেই ঝগড়া। হঠাৎ একদিন মা বলে উঠলো আমি তোদের সঙ্গে ঘুরতে যাব। আমি তখন প্রথম একটা ট্যুর প্ল্যান করেছি, সবাইকে নিয়ে যাব সিল্ক রুট, সবার টিকিট কাটা। মাকে তখন নিয়ে যাব কার জায়গায়। প্রসঙ্গত বাবা পরের মাসে কাশ্মীর ঘুরতে যাচ্ছে, তাই মায়েরও ইচ্ছে হয়েছে ঘুরতে যাওয়ার। তবে বাবার সঙ্গে নয়, আমার সঙ্গে যাবে সে। বোঝো কাণ্ড, একেই প্রথম ট্যুরের টেনশন, সবাইকে ম্যানেজ করে ভালো করে ঘোরাতে হবে। তার মধ্যে মাকে নিয়ে যাওয়া মানে তো তার সব লাগেজও আমাকেই টানতে হবে। এ তো মারাত্মক চাপ। তারপর কি যে মনে হলো, না চলো যাই। সবার সঙ্গে মাকে নিয়ে সোজা দার্জিলিং মেল। সেখান থেকে এনজিপি হয়ে গাড়ি উঠল পাহাড়ি পথে। আচ্ছা, ডেলো পার্কে ঢুকে দেখি মা তখন ফোনের সেলফি মোডটাকে দেখে নিচ্ছে, আর ভিতরে তখন মেঘেদের রাজত্ব। তার মধ্যেই মায়ের হাত ধরে ঘুরে দেখলাম কালিম্পংয়ের এই প্রখ্যাত টুরিস্ট স্পটটা। এখন ডেলো পার্কে রয়েছি, আর ডেলো পার্কটা এক্সপ্লোর করছি। কার্যত মার সঙ্গে রয়েছি, দুজনে মিলে হাঁটছি, পার্কের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। মেঘ, প্রচুর মেঘ, কনকনে ঠান্ডা, বেশ পার্কটা সুন্দর। এখানটায় প্রচুর ফুল গাছের জায়গাটা কেমন লাগছে না? খুব সুন্দর। তাই, আর ওই যে ফুল টুল সাজানো, ওটা আরো সুন্দর। মেঘ, ঠান্ডা লাগছে। ঠান্ডা তো লাগবেই। হ্যাঁ, সেটাই তো। এইভাবেই পুরো পার্ক। কোনটা? এটা পাইন গাছ। এগুলো সব পাহাড়ি ফুল। তো এইভাবেই গোটা ডেলো পার্ক ঘুরছি। প্রচণ্ড মেঘলা ওয়েদার, সঙ্গে প্রচুর মেঘ গায়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে, ঠান্ডা লাগছে, জায়গাটাও খুব সুন্দর। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, সিলারিগাঁও যাওয়ার পথে ছোট্ট একটা মনেস্ট্রি, সেখানে ঢুকে দেখি মা তখন বুদ্ধের বিশাল মূর্তির সামনে ছবি তুলতেই ব্যস্ত।
আর শিলারিগাঁও পৌঁছে কখনো এদিক ওদিক গ্রামটা ঘুরে দেখা, তো কখনো দূরের আকাশের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মায়ের আগ্রহ দেখে আমি তো হা হয়ে গেছি। আসলে যাকে বাড়ির সামনের রাস্তায় পর্যন্ত হাঁটতে দেখা যায় না, সে পাহাড়ি গ্রামটা ঘুরে বেড়াচ্ছে, ভাবুন একবার। আর রাতের ক্যাম্প ফায়ারেও মায়ের উৎসাহ সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। পাহাড়ি পথের লাভা ভিউ পয়েন্টে এক কাপ চা আর একটা সেলফি তুলে যেন বাড়তি এনার্জি পেয়ে গিয়েছিল মা। তাই তো উল্টো দিকের পাইন বনে কি অবলীলায় উঠে গেল একবার দেখুন। তখন দুপুর পার করেছে, চারিদিকে মেঘ ঘিরে ধরেছে লাভা মনেস্ট্রিকে। ভিতরে তখন চলছে লামাদের মন্ত্রপাঠ। লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রির ভিতরে কিন্তু মঙ্করা সবাই প্রার্থনা করছে, কিছুক্ষণ পরে ভোগ দেওয়া হবে, সেটা দেখলাম সবাই মিলে। কেমন দেখলে তুমি? চলো। খুব ভালো দেখলাম, এটা জানা ছিল না, নতুন অভিজ্ঞতা হলো। কি দেখলে? কি কি হচ্ছে ভিতরে? ভিতরে সব ছাত্রদের মিলে প্রভু বুদ্ধের প্রার্থনা করছে। এরপরে প্রভু বুদ্ধকে টিফিন দেওয়া হবে, কলা, লজেন্স, কেক সব দিয়ে ভোগ সাজানো হয়েছে। সেই দিয়ে দিকে মনেস্ট্রি গেছো? এটাই যাও, দেখো কি আছে, ভালো লাগছে পরিবেশটা। এইসব যত ভালোই লাগে। পরের দিন সিকিমে গিয়ে পাহাড়ের ধারে বসে ভাবছি সবটা। সত্যি বলছি, মনের মধ্যে আলাদাই একটা আনন্দ হচ্ছিল আমার। আসলে মাকে এত খুশি আর আনন্দ করতে দেখে যে কি তৃপ্তি হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ঠাকুরকে ডাকছি, আকাশটা পরিষ্কার করে দাও, যাতে মাকে কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারি। তবে আমার মায়ের তখন ওসব নিয়ে কোনো চিন্তা নেই। কখনো ঝর্ণায় গিয়ে সেলফি, তো কখনো আমাদের সঙ্গে ঘুরতে যাওয়া মামিদের সঙ্গে আড্ডা, তো আবার কখনো পদমচিনের সানসেট দেখেই সময় কেটে যাচ্ছে। পড়ছে পাহাড়ের চূড়ে, তাই জন্য এরকম দাগ দাগ মনে হচ্ছে যেন হাসছে। হাসছে, হেবি সুন্দর জায়গা। সকালে উঠে কি দেখলাম? না, ওইটা আর খুব সুন্দর। কটা পাহাড়ের কি দেখতে পাচ্ছ? 7টা পাহাড়ের চূড়ো দেখতে পাচ্ছি। অনেকগুলো আছে। অনেকগুলো। আমি যখন গেছি আমি তখন মানে 7টা দেখা যাচ্ছিল। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। জায়গাটা কেমন? খুব সুন্দর। ও, এটা তো বলতেই ভুলে গেছি, আগের দিন সিকিমের রংলি বাজারে গিয়ে কেনাকাটা করে আমার পকেট ফাঁকা করে দিয়েছিল প্রায়। আর পরের দিন পাহাড়ে যাওয়ার সেই ড্রেস কোড,
দেখুন একবার, মা রেডি সিল্ক রুটের জন্য। সিল্ক রুটের জিগজ্যাগ রোড দিয়ে উঠে থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি পার করে বাবা মন্দির, উচ্চতা 13,000 ফুটেরও বেশি। ওই হাই অল্টিটিউডে শ্বাসকষ্টের সমস্যা হয়েই থাকে অনেকের, তাই যত উপরের দিকে উঠছে মাকে নিয়ে ততই টেনশন বাড়ছে আমার। ওদিকে মা তখন পায়ের নিচের বরফ আর চোখের সামনে ধপধপে কাঞ্চনজঙ্ঘার স্বাদ নিচ্ছে। কখনো গাড়ি থেকে নেমে বরফে হাঁটছে, তো কখনো তুষার শুভ্র হিমালয়ের কোলে থাকা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সেলফি তুলতেই ব্যস্ত হয়ে পড়ছে। আমরা এখন রয়েছি ওল্ড বাবা মন্দিরে, সিল্ক রুটে। চারিদিকে বরফ, আর বরফের মাঝে আমরা সবাই বসে আছি। সব শীতে কাবু হয়ে গেছে, এই দেখো সব শীতে কাবু হয়ে গেছে। ভালো খবর, আমি খুব নেমে খুব আনন্দ করেছি, বরফে ফটো তুলেছি, সবাই শুধু আনন্দ করেছি, বরফ দিয়ে হেঁটেছি, তাই না? কি কি দেখলে? কি কি? বরফ আর বরফ আর বরফ দেখার মধ্যে খালি বরফ আর বরফ আর বরফ আছে, আর কিছু নেই। এখানেও বরফ হয়ে যাবে। হ্যাঁ, এখানেও বরফ পড়ে। আরো সকালে আসলে হয়তো এখানেও বরফ দিই। না 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 না, এখন বরফটা কম আছে, এখানে বরফ হলে আটকে যায়, এখানে রাস্তা আটকে যায়। এই আস্তে আস্তে হাওয়া দেবে, রাত তো ঠান্ডা। কুচি কুচি কুচি। না, সে পথে কোনো সমস্যা হয়নি। আমি অহেতুকই ভয় পাচ্ছিলাম। বরফের দেশে যেটা হয়েছে সেটা একরাশ আনন্দের, যা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে মায়ের কাছে আর আমার কাছেও। এই ট্যুরে এসে আমার উপলব্ধির শেষ নেই। আসলে মাকে এতটা আনন্দ করতে দেখার অনুভূতিটা যে ঠিক কি, সেটা আমার মতো যারা বাবা মাকে নিয়ে ঘুরতে যান তারা নিশ্চয়ই ফিল করতে পারছেন। আর যারা এখনো যাননি তাদের একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, বন্ধুদের সঙ্গে পাহাড়ে গিয়ে হুল্লোড় কিংবা প্রিয়জনের সঙ্গে রোমান্টিক হয়ে ওঠা তো ভালো লাগে ঠিকই, কিন্তু মা বাবাকে নিয়ে যাওয়ার অনুভূতিটা একেবারেই আলাদা। অনুভূতিটা শুধুই প্রাপ্তির। তাই জীবনে একবার অন্তত এই স্বাদটা নিয়ে দেখতে পারেন আপনিও। খুব সুন্দর, কাঞ্চনজঙ্ঘাটা কিরকম দেখলা? কত বড় দেখলা? অনেক বড়। তাই সব জায়গায় ছোট ছোট দেখেছি, এখানকার অনেক বড়। যাই হোক, আমার মায়ের এবারের ট্যুর শেষ হয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরের ঠাকুর দর্শন করে, আর এখান থেকেই পরের বছরে ঘুরতে যাওয়ার প্ল্যানিংও শুরু হয়ে গেল মায়ের। আপনারাও ভাবা শুরু করে দিন নতুন কোনো সফরের কথা। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে একটা হার্ট দিয়ে যান। আপনার একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন জায়গার ভিন্ন ধরনের মানুষের নতুন কোনো গল্প বলার। সঙ্গে একটা লাইক, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আবার দেখা হচ্ছে। See you in videos.